কথা সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মশকরার পর্যায়ে নিয়ে গেছে এবং এই মশকরাকে সবচেয়ে শৈল্পিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পরিচালক আসিফ আকবর। সবকিছুতে তিনি বেশ ভোকাল থাকেন, অনেক ধরনের অনেক বক্তব্য তিনি দেন। অনেক জ্ঞানী মানুষ, সঙ্গীত থেকে শুরু করে ক্রিকেটের পদচারণা বক্তব্য সব জায়গায় তার একটা বড় ধরনের আধিপত্য রয়েছে এবং সেটার জন্য তাকে আমরা স্যালুট জানাই। যে বাংলাদেশে আসলে বিরল এরকম প্রতিভাধর ব্যক্তিত্বের মধ্যে আমাদের পরিচিত আসিফ ভাই রয়েছেন, এটা আসলে আমাদেরকে অনেক 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 বেশি হ্যাপি করে। সাকিব আল হাসানকে ফেরানোর ব্যাপারে, সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে আবার রিস্টোর করানোর ব্যাপারে তার যে চেষ্টা, সেই চেষ্টা আমার কাছে মনে হয় যে সামটাইমস লিলি হুইপশিয়া বডি ওয়াশের থেকেও বেশি, যেটা 72 ঘন্টা পর্যন্ত আপনার শরীরে ময়েশ্চার ধরে রাখবে। কিন্তু সাকিবের জন্য আসিফ আকবরের চেষ্টাটা আমার কাছে মনে হয় নিরন্তর। কিন্তু এন্ড অফ দ্য ডে ধরেন যে আপনি যেই প্রমিসের কথা বলবেন, যেই বক্তব্যগুলোর কথা বলবেন, আপনি সেই বক্তব্যের সাথে আপনার কিংবা আপনার ক্রিকেট বোর্ডের যারা এই নীতি নির্ধারণের সাথে জড়িত, এবং নীতি নির্ধারক হিসেবেই তো আপনারা মিডিয়া এসে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যখন আসিফ আকবর এই মুহূর্তে কথা বলছে, কদিন পরপরই কথা বলছে, এবং এখন থেকে 1 বছর আগে তিনি কথা বলতেন না, এই দুয়ের পার্থক্যটা কি? যে একটা সময় তিনি বাংলাদেশ ক্রিকেটের কেউ ছিলেন না, আর এখন তিনি নীতি নির্ধারকদের একজন। ওই নীতি নির্ধারকদের একজন, নীতি নির্ধারণ যারা করেন, যখন এরকম বক্তব্য দেন যে সাকিব আল হাসানকে বাংলাদেশে ফেরানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা সরকারের কাছে আর্জি জানিয়েছে যেন এই ব্যাপারটাকে বিবেচনা করা হয়, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান এখনো রিলেভেন্ট, এবং খালিদ মহিউদ্দিনের টক শোতে গিয়েও আমরা দেখেছি যে সাকিব ভালো না তামিম ভালো, এরকম একটা আলোচনা চেষ্টা করা হয়েছিল, যে সেখানটায় হচ্ছে তামিম ছোট সাকিব বড় টাইপের, এই আলোচনাগুলো আসলে পাবলিক জানে সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসেরই সেরা স্পোর্টসম্যান। এটা নতুন করে করার আসলে কিছু নেই, কিন্তু সেই আলোচনাটাকে জিইয়ে রাখা, সেই আলোচনাটা করার সাথে জড়িত যারা, তারা আপনারা অবাক হলেও ঘটনা সত্য, সাকিবকে ফেরানোর ব্যাপারে কোনো ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে যুক্ত না। সাকিব আল হাসানকে ফেরানোর ব্যাপারে আমি একটা রুবেল হোসেনের এক্সাম্পল দিতে পারি, যে একটা সময় আপনারা জানেন যে 15 ওয়ার্ল্ড কাপের সময়, 2015 ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশ যেখানটায় কোয়ার্টার ফাইনাল খেললো, ইংল্যান্ডকে হারিয়ে দিল, রুবেল হোসেনের কি অসাধারণ পারফরম্যান্স। সেই সময়টায় রুবেল তিনি একটা মামলায় ফেসে গিয়েছিলেন, এবং দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অ্যান্ড হিজ বোর্ড দে প্লেড আ ভেরি সিগনিফিকেন্ট রোল, যেন মামলা সংক্রান্ত ইস্যুস গুলোতে রুবেল হোসেন ভেজালে না পড়েন, তার ট্রাভেল নিয়ে যেন কোনো সমস্যা না থাকে, তিনি যেন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেন। সাকিব আল হাসান কেউ ঠিক একইভাবে, যেহেতু এমন একটা পর্যায়ে গেছে, এবং এই মামলা বা এই ব্যাপারগুলো হচ্ছে অনেকটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে, রাষ্ট্রীয় মামলা, আপনার সাথে আমার জমি নিয়ে সমস্যা এরকম মামলা না, আপনি আমার পিটাইছেন আমি আপনার থাপড়াইছি এরকম মামলা না। সেই মামলাতে সাকিবের অভিভাবক যে সংস্থা, যে ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্যটা হচ্ছে যে আমরা অনেকটাই হচ্ছে উচ্চকণ্ঠ, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লিগ্যাল টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিম এই ব্যাপারে কোনো কিছু জানে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিমকে টোটালি সাকিব আল হাসানের ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই নীতি নির্ধারকরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বক্তব্য রাখছেন, কোনোভাবে ইনভলভ করে নাই। ভয়াবহ হলে ওটাই সত্য, সাকিবকে শুধুমাত্র ব্যানার হিসেবে যেভাবে অতীতেও ব্যবহার করা হয়েছিল, আনা হয়েছিল, কখনো সাকিবকে দোসর বলে আসলে কিছুটা হলেও জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করা হয়েছিল, যখন সেই টোনটা চেঞ্জ হয়ে গেছে, তখন সাকিব আল হাসানকে হচ্ছে হিরো বানিয়ে, হিরো হিসেবে অভিহিত করে, যেটা সবাই জানে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের হিরো। একই রকম চেষ্টা চলেছে, একই রকম চেষ্টা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সুবক্তা, যারা গায়ক, যারা এই মুহূর্তে পরিচালক হিসেবে নায়কের ভূমিকায়, তাদের পক্ষ থেকে। এখন যেই পরিচালক বা যারা সাকিব ইস্যুতে এত কথা বলছেন, আমজাদ সাহেবের কথা আমরা বলতে পারি, আসিফ আকবরদের কথা বলতে পারি, মিঠু ভাইদের কথা আমরা বলতে পারি, যারা প্রেস কনফারেন্সে এসে এত কথাগুলো বলছেন, তারা তো ক্রিকেট বোর্ডের ওই ডিসিশন মেকিং এর জায়গায় রয়েছে, ওই চেয়ারটাই তারা রয়েছে। তাহলে ক্রিকেট বোর্ডের লিগ্যাল টিম সাকিব আল হাসানের যে কেসেস গুলো রয়েছে, সেগুলোকে একটা সামারি আকারে কিভাবে ল মিনিস্ট্রিতে যাবে, কিভাবে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাবে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট গুলো কিভাবে এটা নিয়ে কাজ করবে, লিগ্যাল মেরিট রয়েছে কি নেই, অনেক জায়গা থেকে আমরা শুনছি যে সাকিব আল মাশরাফির ব্যাপারে যে কেসেস গুলো হয়েছে, এগুলো কোনো লিগালি মেরিট নাই। এটা আমরা সবাই জানি যে আসলে তারা হত্যা মামলার আসামি করা হয়েছে, এই টাইপের কোনো কাজের সাথে সাকিব মাশরাফিরা জড়িত ছিল না, ফাঁসানোর জন্য, বিপদে ফেলার জন্য, বাংলাদেশে যেন না আসতে পারে, রিলেভেন্ট যেন না থাকে, এই কারণে আসলে এই মামলাগুলো দেওয়া হয়েছে। দিস ইজ ভেরি ট্রু। সো এই ঘটনাটা তো আপনাকে যখন আপনি অ্যাড্রেস করবেন, প্রপার ওই অথরিটির কাছে আপনাকে নিয়ে যেতে হবে, সেখানটায় গিয়ে আপনাকে এটাকে উপস্থাপন করতে হবে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা লিড রোল নিতে হবে। সেই ক্রিকেট বোর্ড বক্তব্যের ক্ষেত্রে লিড রোল নেয়, সেই ক্রিকেট বোর্ড কথা বলার ক্ষেত্রে লিড রোল নেয়,
কিন্তু প্রসিডিউর মেনটেন করানোর ক্ষেত্রে তার বোর্ডের আন্ডারে যে লিগ্যাল টিম রয়েছে তাদেরকে এই মামলা ইস্যুস গুলো নিয়ে ইনভলভ করানোর ক্ষেত্রে দে হ্যাভ ডান নাথিং। দৈনিক কালের কণ্ঠ নিয়ে একটা রিপোর্ট করেছে এবং কালের কণ্ঠের সেই রিপোর্টটাকে যদি আমি রেফারেন্স হিসেবে ধরি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বক্তব্যে যতটা সোচ্চার তার 1%ও ওই বক্তব্যের এগেনস্টে, ওই বক্তব্যের কে সামনে রেখে যে কাজগুলো করার দরকার ছিল সেটার সাথে তারা ইনভলভ না। সো সাকিব আল হাসান হ্যাজ বিন আ ব্যানার, যেই ব্যানারটা আপনি যখন 2020 ওয়ার্ল্ড কাপে আপনি গেলেন না, খেললেন না, এবং আপনি যখন বিশাল নেগোসিয়েটর হয়ে গেলেন, আমার অতি প্রিয় বুলবুল ভাই যিনি বিশাল দুনিয়ার সবচেয়ে বড় নেগোসিয়েটর, মানে ইন্ডিয়া পাকিস্তানের এরপরে যুদ্ধ লাগলে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের সবার আগে উচিত হবে বুলবুল ভাইয়ের সাথে যোগাযোগ করা। বুলবুল ভাই লোকাল টাইমটা জেনে ইউএসএ থেকে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প শুড মেক আ কল টু হিম, তুমি আগে ট্রাই করো এটাকে থামানো যায় কিনা। বুলবুল ভাই যে অসাধারণ একটা কাজ করেছে, যেভাবে তিনি এই দুই দেশকে খেলানোর জন্য রাজি করিয়েছে এবং যেভাবে তিনি নিজের দেশের ক্রিকেট বন্ধ রেখে হইলেও বিশ্বকাপে বিশ্বের ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক করানোর জন্য হইলেও এনশিওর করেছে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হওয়া দরকার, সেই বুলবুল ভাই এবং তার বোর্ড ডিড নাথিং রিগার্ডিং সাকিব আল হাসান। এটা আমার কথা না, বাংলাদেশের একটা লিডিং ডেইলি এই ব্যাপারে রিপোর্ট করেছে। আমি আজও আলোচনা করার চেষ্টা করেছি, খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, যারা এটার সাথে সংশ্লিষ্ট তারা আসলে এই ব্যাপারে কোনো কিছু জানে না। সো আসিফ আকবররা কি করার চেষ্টা করলো, যে ওয়ার্ল্ড কাপে খেললো না বাংলাদেশ, হ্যাঁ বুলবুল ভাইরা নেগোশিয়েট করতে গেল ইন্ডিয়া পাকিস্তান যেন খেলে, পাবলিকের এই ব্যাপারে যে একটা বাজে নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে, সেটাকে কিভাবে ডাইভার্ট করা যায়, সাকিব আল হাসানকে ইম্পোর্ট করে নিয়ে আসলো তারা, এবং যেই কাজটা তারা দক্ষতার সাথে করেছে উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন রিগার্ডিং হিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার অফিসিয়াল প্রেস কনফারেন্সে ঘোষণা করে দিল যে সাকিব আল হাসান is going to be the part of the national team again and we are trying on that, we are requesting the government to consider Sakib's issue. চিন্তা করতে পারেন, আপনি কোনো প্রশ্ন করেননি, তারা উত্তর দিয়ে দিয়েছে। তারা উত্তর দেওয়ার পরে এরপরে তারা যে কোনো বিভিন্ন মিডিয়ার বক্তব্যে আলোচনায় তারা সাকিবের বিষয়গুলোকে আনছে, কিন্তু তারা করছে না কোনো কিছুই। তাদের টিম, তাদের লিগ্যাল টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফর্মালি কোথাও কোনো অ্যাপ্রোচ করে নাই যে সাকিবকে আপনি বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে স্টেপ নেন, সাকিবের এই মামলাগুলো ভুয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ নট টেকেন এনি ফর্মাল স্টেপ, আবারও বলছি কালের কণ্ঠের রেফারেন্স দিয়ে, রিগার্ডিং সাকিব, যে তাকে বাংলাদেশি ক্রিকেটে রেলেভেন্ট করতে হবে। তাহলে আপনি বক্তব্য দিচ্ছেন কেন? আপনি বক্তব্য দিচ্ছেন আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য। সাকিব আল হাসানকে যদি আপনি খেলাতে চান, আপনি আপনার লিগ্যাল টিমকে, আপনার ক্রিকেট অপারেশনকে অ্যাক্টিভ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ে আপনি পার্সু করবেন না, আপনার কোনো কিছুই করছেন না, কিন্তু মাইক্রোফোন ফেলে আপনার বলে দিচ্ছেন যে উই নিড সাকিব আল হাসান ইন আওয়ার ন্যাশনাল টিম এন্ড আমরা এটা নিয়ে কাজ করছি। আপনারা কোনো কিছুই করছেন না বক্তব্য দেওয়া ছাড়া, কিন্তু আপনারা দাবি করছেন আপনারা কাজ করছেন, কারণ সাকিবের নামটা বললে আপনাদের ভিউটা ভালো হয়। কোয়াইট ইন্টারেস্টিং, লেটস সি হোয়াট হ্যাপেন। সাকিবকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিউ ব্যবসা ভালোই চলছে।